কমপ্লেক্সে অভিনেত্রী নুসরাত জাহানের হাজিরা। ইডির তরফে হাজিরা নুসরাত জাহানের, তাকে ডেকে পাঠানো হয়েছিল। এবার ইডির তরফে সিজিও কমপ্লেক্সে নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নুসরাত জাহানকে ডেকে পাঠানো হয়েছিল ইডির তরফে। এবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিনেত্রী নুসরাত। দুদিন আগে ইডির তরফে তাকে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন যে দিল্লিতে গিয়ে তিনি দেখা করতে চান, যদিও স্পষ্ট বলা হয়েছিল যে কলকাতাতেই তাকে হাজিরা দিতে হবে। আর এবার সিজিও কমপ্লেক্সে এলেন নুসরাত। প্রকাশ সিং আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত বলবেন প্রকাশ। নুসরাত জাহান তিনি কিন্তু ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। তুমি জানো, যেটা ইডি সূত্রের খবর আগেই আমরা পেয়েছিলাম, যে ফ্ল্যাট প্রতারণা মামলা, তোমার মনে থাকবে যে সেভেন সেন্সেস বলে একটি কোম্পানি, এবং সেই কোম্পানির অন্যতম ডাইরেক্টর হচ্ছেন নুসরাত জাহান। এবং এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ যে রাজারহাটে একাধিক বহু ফ্ল্যাট বিক্রি করার নামে, ফ্ল্যাট দেওয়ার নামে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছিল, এবং সেই টাকা কিন্তু দেওয়া হয়নি, প্রতারণার অভিযোগ উঠে এসেছিল। এবং এই অভিযোগ আসার পর প্রথমে এফআইআর হয়, তারপর ইডি তদন্ত শুরু করে, এবং ইডি তদন্ত শুরু করে এই কোম্পানির আরেকজন ডাইরেক্টর রাকেশ সিংহ সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। নুসরাত জাহানকে এই মামলায় আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আজকে ফের তাকে তলব করা হয়েছে। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে গত কয়েক মাস ধরে তদন্ত করে একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করে আরো বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে, এবং সেই তথ্য সামনে রেখে নুসরাত জাহানকে তারা ফের জিজ্ঞাসাবাদ করতে চান। এবং সেই মর্মে নুসরাত জাহানকে নোটিশ পাঠানো হয়েছিল। আজকে সকাল 11টা নাগাদ তাকে তলব করা হয়েছিল, এবং যে সময় দেওয়া হয়েছিল তার আগেই নুসরাত জাহান এখানে এসে পৌঁছেছেন। নুসরাত জাহান দুদিন আগে ইডি আধিকারিকদের জানিয়েছিলেন যে তিনি দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিতে চান, তিনি কলকাতার দপ্তরে আসবেন না। কিন্তু তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু মামলা কলকাতার, যেহেতু তদন্তকারী অফিসার, প্রধান তদন্তকারী অফিসার যিনি জিজ্ঞাসাবাদ করবেন তিনি কলকাতায় আছেন, তো কলকাতার অফিসেই কিন্তু তাকে হাজিরা দিতে হবে। এবং তারপরেই কিন্তু প্রশ্ন উঠেছিল যে নুসরাত জাহান আজকে হাজিরা দেবেন কিনা। ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন ইডি দপ্তরে, তিনি হাজিরা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। কিন্তু যেটা ইডির সূত্রের খবর, যে প্রতারণা, কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠে এসেছিল, যে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা করা হয়েছে, এবং সেই টাকা, বিপুল অঙ্কের টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে পৌঁছে গেছে, সেই অভিযোগের ভিত্তিতে নুসরাত জাহান তার যে রোল, এবং তিনি যে একটি ডাইরেক্টর রয়েছেন, কোম্পানির ডাইরেক্টর রয়েছেন, তার কি ইনভলভমেন্ট ছিল, এবং যে টাকা প্রতারণা করা হয়েছে বিপুল অঙ্কের টাকা, সেই টাকার মধ্যে তার কাছে কত টাকা পৌঁছে গেছিল, তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা গেছে, তিনি আলটিমেট বেনিফিশিয়ারি কিনা। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। নুসরাত জাহান সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। কয়েক বছর আগে রাজারহাটে ফ্ল্যাট বন্টনের নামে কোটি কোটি টাকা তোলা হয়েছিল, কিন্তু 9 বছর হয়ে যাওয়ার পরেও গ্রাহকরা ফ্ল্যাট পাননি। সেই অভিযোগ ইডির কাছে যায়, ইডি তদন্ত শুরু করে। সেই তদন্তের সূত্রে একাধিক তথ্য প্রমাণ ইডি পায়, এবং সেই পাওয়া তথ্যের ভিত্তিতে এবার নুসরাতকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ম্যাম আপনাকে কেন টাকা হলো? ম্যাম আপনাকে কেন টাকা হলো? ম্যাম বলুন কোন মামলায় টাকা হয়েছে? দিদি কোন মামলায় টাকা হয়েছে আপনার? চলুন চলুন দিদি কোন মামলায় টাকা হয়েছে? দিদি সামনে যাও, সামনে থাক। আস্তে 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 কোন কেসে ডেকে দিতে বলবে? ছবি করো ছবি করো ছবি করো। সরাসরি কথা বলবো, প্রকাশ সিং আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, অভিনেত্রী নুসরাতের কাছ থেকে ইডির আধিকারিকরা কোন কোন বিষয়গুলো জানতে চান? যেটা জানতে চাইছেন যে টাকা প্রতারণার নামে যে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে, এই টাকা আলটিমেটলি কোথায় গেল? তুমি জানো যে অভিযোগ উঠে এসেছিল যে সেভেন সেন্সেস বলে একটি কোম্পানি, এবং সেই কোম্পানির নামে রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা তোলা হয়েছে, এবং সেই টাকা আলটিমেটলি যেটা দেখা যায় যে সেভেন সেন্সেস কোম্পানির অ্যাকাউন্ট থেকে একাধিক অ্যাকাউন্টে পৌঁছে গেছে।
এবং সেখানে নুসরাতের অ্যাকাউন্ট, অর্থাৎ তিনি যে সেভেন সেন্সেস কোম্পানিতে একজন ডাইরেক্টর ছিলেন, অন্যতম ডাইরেক্টর, তার অ্যাকাউন্টে কত টাকা পৌঁছেছে, আলটিমেট বেনিফিশিয়ারি কারা, এবং ফ্ল্যাট বিক্রি করার নামে যে প্রতারণা করা হচ্ছে, তিনি যেহেতু সেই কোম্পানির ডাইরেক্টর ছিলেন, তিনি পুরো বিষয়টি জানতেন কিনা, একাধিক প্রশ্ন রয়েছে। এর আগেও কিন্তু নুসরাত জাহানকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাকেশ সিংহ বলে একজন ডাইরেক্টর, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু যেটা এদের তরফে দাবি করা হচ্ছে যে গত কয়েক মাস ধরে তদন্ত করে বেশ কিছু নতুন তথ্য সামনে আসছে, সাক্ষীদের বয়ানে আবার নুসরাত জাহানের নাম সামনে আসছে, তাই আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তিনি ইডি দপ্তরে হাজিরার কথা বলেছিলেন, কিন্তু তাকে বলে দেওয়া হয়েছিল যে এখানেই হাজিরা দিতে হবে, এবং যে সময় দেওয়া হয়েছিল তার আগেই তিনি কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। সকাল 11টার পর তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন ইডির গোয়েন্দারা। ধন্যবাদ। এদিকে আগামীকাল প্রথম দফা নির্বাচন রয়েছে, আর তার ঠিক 24 ঘন্টা আগে নগদ টাকা সহ গ্রেফতার করা হলো বিজেপি প্রার্থীর ভাইকে। মালদার চাঁচলের ঘটনা। ঠিক কি কারণে বিজেপি প্রার্থীর ভাইকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে, আরো বিস্তারিত জানাবেন সোমক লাহিড়ী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমক, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিপ্লব দাস নামে এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে। সম্পর্কে তিনি চাঁচল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রতন দাসের ভাই। তাকে হরিশ্চন্দ্রপুরের বড়ই গ্রাম পঞ্চায়েত এলাকা, এটি চাঁচল বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, এই এলাকা থেকে তাকে গতকাল রাত্রিবেলা আটক করা হয় এবং তিনি নাকা চেকিং এর সময় তিনি দাঁড়িয়েছিলেন। সেই সময় তাকে তার গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 2,79,000 টাকা উদ্ধার হয়। সেই টাকা নির্দিষ্ট সোর্স তিনি দেখাতে পারেননি। এরপরই জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, যাকে কিছুক্ষণের মধ্যেই চাঁচল আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে সেটাও স্পষ্ট হয়ে যাবে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কনস্পিরেসি করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিজেপি বিভিন্ন জায়গায় প্রচুর টাকা এনেছে বাইরে থেকে এবং সেই টাকা ডিস্ট্রিবিউট করছে। অর্থাৎ দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। আদালতে পেশ করা হলে আর কি অভিযোগ সামনে আসে, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ সোমক। ভোটের হাওয়ায় ভর করে কি বার্তা দিচ্ছেন মানিকতলার ভোট প্রার্থীরা, কি ভাবছেন আমজনতা, ঘুরে দেখলেন ঝিলম গুপ্ত। যুব সমাজ একদম বেগরক্তের জ্বালাই জ্বলছে। অগ্নি বেচা, চপ বেচা ছাড়া কোনো কাজ নেই। বলার মতো কিছু নেই, সবই করেছে। শিক্ষিত ছেলে মেয়েদেরকে লাইনে দাঁড় করিয়ে সেই শিক্ষিত সমাজকে অপমান করছে। ব্যবসা চৌপাট, পড়াশোনা চৌপাট, কিচ্ছু নেই। পরিবর্তন করাটা খুব দরকার আছে। বিখ্যাত অভিনেতা বিখ্যাত অভিনেতা কাম কবি গোবিন্দা তার ক্যান্দি প কবিতায় বলেছেন, সমাজ को समझू, समझना भी एक समझ है, समझ के जो ना समझे मेरी नजर में वो ना समझ है। আর আজ এই সমস্ত কিছু খুঁটিয়ে দেখতে আমি ঘুরে